রাধে রাধে। তো এর আগে বলেছিলাম উনি ওই গঙ্গার তীরে ভাসতে ভাসতে ফুলিয়ায় তীরে এসে উপস্থিত হয়েছিলেন। তো ফুলিয়ায় মানে গঙ্গায় নিক্ষেপ করার পর উনি নতুন জীবন পেয়েছিলেন। নতুন জীবন পাওয়ার পরে ফুলিয়ায় এসে তীরে এসে উপস্থিত হলেন। এবার ফুলিয়ায় উঠে তিনি হরিনাম সংকীর্তন করতে থাকলেন। ফলে চারিদিকে এই কথা প্রায় ছড়িয়ে যেতে থাকলো যে না, ঠাকুর হরিদাস আবার নতুন জীবন পেয়েছে। তার ফলে দূর দূরান্ত থেকে উত্তম অধম থেকে শুরু করে তার প্রতি ক্ষিপ্ত বহু ধরনের মানুষ তার সাথে দেখা করতে এলেন। এই সময় মুলুকপতিও তার সাথে দেখা করতে এসেছিলেন। এবং তখনকার সময় মুসলমানেরা তাকে এই যে পুনর্জীবন পেয়েছেন তার জন্য অনেকে তাকে ভাবছেন না ইনি পীর ছাড়া আর কিছুই না, পীর নামে তাকে সম্বোধন করছেন। এবং মুলুকপতি যে তাকে দর্শনের জন্য এসেছেন, মুলুকপতি ঠাকুর হরিদাসকে দেখা মাত্রই তার মনটা পিঘলিত হলো যে না, একজন মহাপুরুষের তিনি দর্শন পেয়েছেন। কিন্তু ঠাকুর হরিদাস মুলুকপতির উপর কোনো রাগ না করে তার প্রতি কৃপার দৃষ্টিতে তাকালেন এবং মুলুকপতি ঠাকুর হরিদাসের সাথে করজোড়ে নিবেদন করলেন। এরপরে মুলুকপতি এবং মুসলমানেরা সকলেই ঠাকুর হরিদাসের সাথে সাক্ষাৎ করার পর এক এক করে চলে যাওয়ার পরে ঠাকুর হরিদাস তার যে আশেপাশের যত তার শুভাকাঙ্ক্ষী, তার যত ভক্তবৃন্দ ব্রাহ্মণদের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং তাদের সাথে ফুলিয়ায় সাক্ষাৎ করে নাম সংকীর্তন শুরু করেন। রাধে রাধে।